যার কারণে আজ আসাম নাই, ভারতবর্ষ নাই, সারাটা পৃথিবী জুড়িয়া মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত মুসলমান। কেন মুসলমানের এই দুর্দশা? একটাও কারণ, আর সেই কারণটা হইল ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মানুষে মুসলমানদের সময় আল্লাহর নাফরমানি জমিন বিপুল ভাবে আরম্ভ করবা, আল্লাহর নাফরমানি যে সময় শুরু হইব ওই সময় মুসলমান বিপদগ্রস্ত হইবার। দেখর কারণে বিপদগ্রস্ত, আরো বিভিন্ন লাইনে মুসলমান বিপদগ্রস্ত। বর্তমানে আমরা এই ভারতবর্ষরে স্বাধীনতা আন্দোলন শুরু করলাম মুসলমানে। ব্রিটিশের গুলামি থেকে উদ্ধার করবার লাগি স্বাধীনতা আন্দোলন শুরু হইল। আর এই আন্দোলনের নেতৃত্ব প্রথমে উলামায়ে কেরামকলে দিলা। এর বাদে ভারতের জাতি উপজাতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সংগঠিত হইয়া ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন আরম্ভ হইল। কিন্তু সর্বপ্রথম আন্দোলনের নেতৃত্ব উলামায়ে কেরামকলে দিয়া আন্দোলন শুরু করলা। মুসলমান বেশি জাফাইয়া পড়লা স্বাধীনতা আন্দোলনও। এর লাগি 12 লক্ষাধিক ভারতবাসী শহীদ হইছেন। এই 12 লাখের ভিতরে আপনার 10 লাখ খালি মুসলমান। 57,500 উলামায়ে কেরামকলে অকলরে ব্রিটিশের মিলিটারিয়ে মারছে, ফাঁসি দিছে। দিল্লি থেকে যত ন্যাশনাল হাইওয়ে রাস্তা অকল ভারতবর্ষর কোনায় কোনায় গেছে। কিতাব ও বইয়ের মাঝে লেখা যে দিল্লির ন্যাশনাল হাইওয়ে রাস্তা অকলর সাইটর গাছর ইলা কোনো একটা ডাল আসলো না, গাছর ইলা কোনো একটা ডাল আসলো না। যে ডালর মাঝে আলিম উলামার ফাঁসির লাশ ছিল না। একজন আলিম উলামার ফাঁসির লাশ 15-20 দিন পর্যন্ত গাছর ডালো ঝুলানো থাকতো। লাশ পচিয়ার টুকরা টুকরা হইয়া জমিনও পড়তো। তারার পলিসি আসলো ভারতের সাধারণ মুসলমানে আলিমুল আমার লাশর লগর এই দুর্ব্যবহার দেখিয়া স্বাধীনতা আন্দোলন থেকে সরবা। এর লাগে কইরা গাছের ডালের পাশে গেল আলিমগণের জান, গাছের ডালের পাশে গেল আলিমগণের জান। তানে শরীর ফাঁসিও মোর কুলো বিজান, রহিল দুনিয়ার বুকে জমিয়তের দান। আজাদ হিন্দুস্তান ও ভাই আজাদ হিন্দুস্তান। ভাই অকল বুজুর্গ কল আমার করার উদ্দেশ্য হইল থোড়া ইতিহাস কইলাম, তার উদ্দেশ্য হইয়া থাকলো যে ভারতবর্ষর আপনার যে মাটি, এই মাটির লগে 10 লক্ষাধিক মুসলমানের রক্ত আর মাংস মিলাইলাছে। আজাদি আন্দোলনও 10 লাখ মুসলমান শহীদ হয়েছেন। আর এই 10 লাখ মুসলমানের রক্ত মাংস ভারতের মাটির লগে মিলাইলাছে। এর বাদেও আমরা এনআরসি লাগে, এর বাদেও বিভিন্ন ডকুমেন্ট প্লেস করা লাগে, বিভিন্ন ডকুমেন্ট আপনার দিয়ে আমরা ভারতীয় হইতে লাগে। ভাই অকল বুজুর্গ হল সাহেব অকল নজওয়ান অকল বিগত 6-7টা বৎসর খানো খাসাড় আর খানো আপনার ব্রহ্মপুত্র বেলি, বরাক বেলি আর বরাকর মানুষ ব্রহ্মপুত্র বেলি, ব্রহ্মপুত্রর মানুষ বরাক বেলি। খালি হিয়ারিং আর হিয়ারিং, ডকুমেন্ট আর ডকুমেন্ট প্লেস করিয়া লাস্ট এনআরসি এখন বার হইল যদি তেবলা ইকান্ডে এখন পর্যন্ত গভর্নমেন্টে একসেপ্টও করছে না। তার কারণ হইল তারার দাবি হইল এই এনআরসি তো লক্ষ লক্ষ বিদেশি মানুষের নাম ঢুকি গেছে। হালেকে একজনও মনে হয় না, লক্ষ লক্ষ মানুষের নাম কেন ঢুকি গেছে, কেন রিভেরিফিকেশন লাগে। এক গুড়োর ডিমান্ড হইল 50% রিভেরিফিকেশন, আরো এক গুড়োর ডিমান্ড হইল 100% নতুন এনআরসি হইতো। আবার
ভাই হল বুজুর্গ হল আমার প্রশ্ন হইল এই ভারতবর্ষরে আজাদ করলা 10 লক্ষাধিক মুসলমান শহীদ হইয়া রক্ত মাংস দিয়া ইকানোর নাগরিকত্বর জন্য এবলা আমরা রে বারে বারে হয়রানি আর পেরেশানি কেন করা হইতেছে কেউ করেন না কেউরে দুষিয়া লাভ নাই আল্লাহ রে খুশ করিলাই রাজি করিলাই আমরা রুম একসা বেখা করার কোনো মহাশক্তি আমেরিকায়ও পারত নাই আই 80% আপনার বেনমাজি আমরার ভুয়া বাত্তি বুঝা বেনমাজি 70-80% আমরার ভুয়া বাত্তি বুঝা বেনমাজি আপনার আমরার মহিলা অকল মা বই নকল 95% থাকি আরো বেশি বেহায়া বেপরদা ইজাতর উপরে গজব আইতো না গীতা হইতো ওটাও তো আম গজব আইতেছে না আগুনির মেঘ ভরের না আগুনির মেঘ ভরছে কোনো নবী অকলর জবানাত আল্লাহর নাফরমান অকল ধ্বংস হয়েছেন পানি আইছে জমিন 6 মাস পানির তলে আসলো সারা আল্লাহর নাফরমান ধ্বংস হইছেন আল্লাহর নবী এইগুলা দেখিয়া আল্লাহর কাছে দোয়া করলাম মওলায়ে করিম পরওয়ারদিগার আলম আমার পূর্বেকার নবী অকলর উম্মত অকলর নাফরমানির কারণে ইতারে একলগে গজব দিয়া দেলা ধ্বংস আর হালাক করছো রে বা আল্লাহ আল্লাহ আমার উম্মতর নাফরমানির কারণ মওলায়ে করিম ইতারে একলগে গজব দিয়া জমিন থেকে হালাক করিও না একলগে গজব দিয়া ধ্বংস করিও না রে বা আল্লাহ আল্লাহর নবীর দুয়ারে আল্লাহ কবুল করলাম যার কারণে তুলা ওইয়া কোনো সাইটে আপনার দরের এনআরসি আমরা ধরছে আরো গুড় হয়েছে আসাম চুক্তির 6 নম্বর দফা হিগুর লাগি আপনার কমিটি বানাইয়া এই কমিটিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টর কমিটিয়ে আপনার প্রতিবেদন সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টও দাখিল করিয়া আসছে হিগুর দফাগুলা আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর আমরা এটা কোনো চিন্তা নাই আমরা খালি টাকা পয়সা লাগে হারাম হালালেরও কোনো আপনার পরিচয় নাই খালি টাকা লাগে খালি পয়সা লাগে আপনার এই টাকার পয়সা আর দুনিয়াদারি লইয়া আমরা ব্যস্ত হইয়া আল্লাহরে পাওয়ার কারণে আজ বিভিন্ন রকমে আমরা রে আল্লাহর আপনার বিভিন্ন গজবে আপনার পরিবেষ্টন করিয়া রাখছে সুতরাং ভাই অকল বুজুর্গ হল আল্লাহর কুদরতর পাও পড়ো আল্লাহর গেছে কান্দো আল্লাহর কুদরতর পাও পড়ো আল্লাহর গেছে কান্দো আল্লাহর বন্দা অকলর গুনাহ আসমান জমিনের পরিমাণ যদি করিলাই ভাবে কইরা না 7 আসমান 7 জমিনের পরিমাণ যদি গুনাহ করিলাই ভাবে আর এর বাদেও আল্লাহর কুদরতর পাও পড়ি দেয় আল্লাহর গেছে কান্দে রব্বুল আলামিন ফরমাইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত থেকে নিরাশ হইও না ভাই হল বুজুর্গ হল সাহেব হল এর লাগি আল্লাহর নবীর তরিকারে আপনাও আল্লাহর ডোরাও আল্লাহর নবীর মহব্বত আর ইশকে আল্লাহর ডোর আর ভয় সিনার মধ্যে জায়গা দেও ইনশাআল্লাহ 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 মুসলমান জাতি আগেও জেলা সগৌরবে মুসলমানের রাজত্ব করছেন আপনার 1100 বৎসর এই ভারতবর্ষরে আর আন করিব ইনশাআল্লাহ মুসলমান আমরা মুসলমান হই যাই আল্লাহর কুদরতর পাও আমরা পড়ি আল্লাহর কাছে খান্দা কুটা শুরু করি দেই আমরার বেটিন আমরার ফুয়াইন আমরার ফুলিন কুইন্তারেন একবার দিনদার বাড়ানির একটা চেষ্টা যদি আমরা আরম্ভ করি ইনশাআল্লাহ হাদিস শরীফ আইছে আল্লাহর নবী দিয়ে ফরমাইরা আল্লাহর বান্দা আল্লাহ মুকা যদি 1 হাত বাড়ে আল্লাহর রহমত এই বান্দার মুকা 2 হাত বাড়ে জোরে করে কওয়া সুবহানাল্লাহ এর লাগি ভাই অকল বুজুর্গ অকল নামাজ কায়েম করো 5 ওয়াক্তের নামাজ কায়েম করো।